গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আমি আর আমার বান্ধবী, তো একে তোমরা আমার ভিডিওতে দেখোনি। তো এটা আমার ছোটোবেলাকার বান্ধবী। তো দুজনে মিলে আজকে আমাদের বাড়ি এখানে শীতলা পুজো ছিল, দুজনে চলে গিয়েছিলাম। তো এখানে দেখো মাকে প্রচুর প্রচুর প্রচুর, এটা আগের বারের মা। তো প্রচুর মালা দিয়ে এদিকে পুজো দেওয়া হচ্ছিলো, আর এখানে আমাদের ডালা দিতে এসেছিলাম। তো এখানে দেখো আমাদের ডালা দেওয়া হয়ে গেছে। তো গিয়েছিলাম সকাল 8টার সময়, আর প্রচুর ভিড় হয়েছিল। তো পুজোটা হয়েছিল শনিবার, তো 8 তারিখ পড়েছিল, মার্চের 8 তারিখ। তো মাকে এত মালা দিয়েছে, দেখো মুখই দেখা যাচ্ছে না, বিশালই ভিড় হয়েছে। তার মধ্যে আমরা 8টার সময় গিয়ে দুজনে গিয়ে লাইন দিয়েছিলাম। তো তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে বাড়ি ফিরলাম। তো তারপরে আমরা দুপুরবেলার দিকে চলে গিয়েছিলাম, দেখো আমি আর মা দুজনে মিলে এই পালা শুনতে। তো তোমরা একটু শোনো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ইনিকে বলো তো আমাদের স্বয়ং মা শীতলা। তো ইনি প্রতিবারই আমাদের এখানে যে পালা বসে, তো উনি প্রতিবারই সেই ছোটো থেকে দেখে আসছে উনি মা শীতলা সাজে, এই যে পালা হয়। তো আজ ছিল আমার সারাদিন উপোস। তো আমি গন্ডি কাটিনি, সন্ধ্যাবেলা তারপরে পুজো করলাম। তো দেখো, সত্যি বলতে প্রতি বছর এই দিনে আমি উপোস করে থাকি। আর ওই যে দূরে দেখো মায়ের তোমাদের ফটো, লাস্টে আমি ভিডিও শেয়ার করবো। তো দেখো ওখানে হোম হচ্ছে, সরি মোম বলছি, ধুনো পোড়ানো হচ্ছে, মিস্টেক হয়ে গেছে। তো দেখো কত সুন্দর, বেশ ভালোই লাগছে। তো আমি দূরে দাঁড়িয়েছিলাম, প্রচুর ভিড়ের জন্য আমি সামনে এগিয়ে ভিডিওটা করতে পারিনি। তো ভিডিওটা চলো দেখতে তো আমাদের দেখো এখানে ধুনো পোড়ানো হয়ে গেলে তারপরে অঞ্জলি হবে। তো মা শীতলাকে আমি একটা শাড়ি দিয়েছিলাম, তো আমার ভীষণই ভালো লেগেছে। মা হয়তো এটার জন্যই অপেক্ষা করছিলেন। আমার শাড়িটা মা পুরো গা থেকে মাথা অবধি দিয়ে, ওপর থেকে দিয়ে বসেছিলেন। তো আমার ভীষণই ভালো লেগেছে। এদিকে তোমার দাদা দিচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি তোমাদের পরের দিনের ভিডিওটা আমি এডিট করতে পারিনি। আজকে আমি সকাল থেকে আমি রাত পর্যন্ত যা যা করি তোমাদের সাথে ডেইলি রুটিনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে একটা কাজ হওয়ার কারণে ঢালাই হচ্ছে, তো মেশিনের আওয়াজের জন্য আমি তোমাদের ভয়েস ওভারটা পরেই দিচ্ছি, ঠিক আছে। আর তো দেখো আমি বেডটা ক্লিন করে নিচ্ছি। বেডটা ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি কি বলছি বলো তো, যে আমার এখনও আরেকটা বেড ক্লিন করা বাকি আছে। আর তারপরে আমি বলছি যে আমার কথা তোমরা কেউ শুনতে পাবে না। তো চলো এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিই এক এক করে, আমার অনেক কাজ আছে। দেখো বাসনগুলো বাসনের জায়গায় রেখে, তো ওইদিকে আবার বাবা ডাকছে, মাছ মাংস সব এনেছে, ওগুলোকে আবার ধুতে হবে, ধুয়ে আবার ফ্রিজে তুলে রাখতে হবে। তো বাবা বলছিল আজকে মায়ের একাদশী, তো আলাদা করে রাখবি। আর আমি যে আমার মায়ের একাদশী আছে, আলাদা রাখবি। তো আমি কি করেছি, একেবারে একসাথেই রেখে দিয়েছি। তারপরে আর বলছিলাম যে বাবা মা তো খাবে, কি হবে। বাবা বলছিল গঙ্গা জল চড়া দিয়ে নেবে। তো এটা করা উচিত না, ভগবান মাফ করে দিও, আর কি বলবো সব থেকে। আর আমার খেয়াল ছিল না, আর কি বলবো। আর আমি দেখছিলাম বাইরে মেশিনে কাজ হচ্ছিলো। তো চটপট দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে। তো তারপরে দেখো বাবা চিংড়ি এনেছে। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিংড়ি ধুয়ে নিচ্ছি। তা বাবা বললো চিংড়ির খোসা টোসা ছাড়াতে হবে না, মা এসে করবে। আর বললো যে চিংড়ির মাথা বাটা খাওয়া হবে। তো এখানে আমি মা দেখো সন্ধ্যাবেলা কাঠি কাবাব করে দেবে, তো এই চিকেনগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো মা এসে ম্যারিনেট করে রাখবে সব কিছু দিয়ে, তারপরে বিকালবেলা করে নেবে। আর আমার মা জানো তো
কোনো কিছু বেশ। তারপরে জানো তো তোমাদের কি বলবো, মাছ মাংস আমি সব রেখে এলাম ফ্রিজে। তো ওই বাটিটা দুধের বাটি, তো একটুখানি জল দিয়ে ভিজাতে হবে, তো পরে মাজবো। তো এদিকে দেখো এই বেডটাও ক্লিন করা হয়ে গেছে। তো কিছু জামা কাপড়ও ছিল তার সাথে, সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি। তো বিছনাটা যে জামা কাপড় গোছাচ্ছি দেখো। তো তারপরে আমি এই বেডটাকেও ক্লিন করে নিলাম। তারপরে আর কি বলো তো, এই কালকে পরে গিয়েছিলাম, মা সব জামা কাপড়গুলো কেচে কুচে দিয়েছে, সেগুলোই গোছাচ্ছিলাম, ভাঁজ করছিলাম। তো তারপরে এই ছাদাটাকেও ভাঁজ করছিলাম। তো মা বললো এখন গরম পড়েছে, ছাদাটা বার করতে হবে। তো ছাদাটা বার করে আর রেখে দিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় আলমারিতে আমি তুলে দিলাম। আলমারিটা দেখো, তোমরা দেখলে ইয়ে হবে, আমার বিয়ে 3 বছরও হয়নি, বলতে গেলে এখানে তো জামা কাপড় ভর্তি শোকেসে, আর আমার ওই বাড়িতেও আলমারি জামা কাপড় ভর্তি। তো তার মধ্যে আমার চান টান হয়ে গিয়েছিলো। এদিকে দেখো গোপুসোনাকে ঘি মধু দিয়ে চান করিয়ে দিচ্ছি, চান করানো হয়ে যাচ্ছে। তো ঘি মধুটা প্রথমে মাথায় ঢেলে আর মাখিয়ে দিলাম, এই দেখো। তো মাখাচ্ছি, আর ঘিটা কি বলতো জমে গিয়েছিল, সেই জন্য ওটা আর বার হচ্ছিল না। পরে ঘিটা কি বলতো জমে গিয়েছিল, তো ঘিটা দেখো আমি ঢালছিলাম, সেটা আর হচ্ছিল না। তো তারপরে আমি কি করলাম, ভেতর থেকে তোর ইয়েটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এই যে গোপু সোনার মাথায় মাখিয়ে দিচ্ছি, মাথায় সারা গায়ে মাখিয়ে দিচ্ছি। ঘি মধু দিয়ে চান করানো ভীষণই ভালো। তোমরাও তোমাদের বাড়িতে যদি গোপু সোনা থাকে, আমাদের এই দেখো ছোট্ট গোপু সোনা, তো আমি গোপু সোনাকে গায়ে মাখিয়ে নিলাম। দেওয়ার পর তারপরে চান টান করাচ্ছি। তো চান করাবো গোপুরকে এবার। আর ওইদিকে পুজো টুজো, ঠাকুরের মালা পরানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো গোপু সোনাকে তারপরে চান করিয়ে দিচ্ছি। তো এদিকে ফুল টুল ফেলে দেখতে ভালো লাগবে, সেই জন্যই। যাই হোক, অন্য কিছু ভেবো না তোমরা। তো তারপরে আমি গোপু সোনাকে ঘটে করে জল নিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর তারপর গোপু সোনাকে রেডি করিয়ে দিয়েছিলাম, গা ঠা মোছানো হয়ে গিয়েছিল। তারপরে দেখো গোপু সোনার চান হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আমার গোপু সোনাকে কেমন লাগছে জানিও তোমরা। প্রত্যেকটা ঠাকুরের গলায় মালা পরিয়ে দেখো, ফল প্রসাদ কেটে আমি রেডি করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। ছিল আজকে ছিল সোমবার, একাদশী। তো এই দেখো আমার গপুকে কেমন লাগছে, কানের পরিয়েছি। তো আর এই ড্রেসটা ওকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো কাদের বাড়িতে গপু আছে আমাকে বলো। আর এ দেখো আমার ইভিনিংয়ে এই যে মা বললাম কাঠি কাবাব করে দেবে, তো মা করে দিয়েছে। তো আমি খাচ্ছিলাম। তো আমার রাতে ডিনারে ছিল কচুরি আর চিংড়ি এঁচোড় দিয়ে তরকারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, টাটা।